প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের মনের চিন্তা চেতনা ধ্যান ধারণার অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার হিসাবে। মানুষ কি চাচ্ছে তাও জানে না, কেন চাচ্ছে অনেক ক্ষেত্রে তাও জানে না। এর চাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়াটা মানুষের মধ্যে আজ দেখা দিচ্ছে, সেটা হলো ব্যক্তি স্বাধীনতা। আজ সবাই ব্যক্তি স্বাধীনতা চাচ্ছে। সন্তান চাচ্ছে বাবা মার কাছ থেকে ব্যক্তি স্বাধীনতা, স্বামী চাচ্ছে স্ত্রীর কাছ থেকে স্বাধীনতা, স্ত্রী চাচ্ছে স্বামীর কাছ থেকে স্বাধীনতা। আবার ব্যতিক্রমী কিছু ব্যক্তি স্বাধীনতা চাচ্ছে মানুষজন, সেটা হলো একজন নারী চাচ্ছে পুরুষের মতো পোশাক পরে স্বাধীনতা। আবার কিছু কিছু পুরুষও দেখলাম চাচ্ছে নারীদের মতন পোশাক পরার স্বাধীনতা। কেউ পোশাক খুলে ফেলা স্বাধীনতা চাচ্ছে, কেউ পোশাক আঁকড়ে ধরার আরো বেশি করে পোশাক পরার স্বাধীনতা চাচ্ছে। আসলে স্বাধীনতা কি? ব্যক্তি স্বাধীনতা কি? বিভিন্ন মনীষীরা ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে বিভিন্নভাবে ব্যাখ্যায়িত করেছেন। তবে সব মনীষীদের ব্যক্তি স্বাধীনতা নিয়ে যে ব্যাখ্যাগুলি দিয়েছেন তার একটা সারাংশ তারা নিয়েছেন, সেটা হলো স্বাধীনতা মানে শুধু বাঁধন ছেঁড়া নয়, বরং এমন এক অবস্থা যেখানে মানুষ নিজের যুক্তি, নৈতিকতা, দায়িত্ববোধের আলোকে জীবনযাপন করে। তাহলে এখানে ব্যক্তি স্বাধীনতার সবচেয়ে বড় একটা জায়গা হলো নৈতিকতা। স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রয়োজন আছে, কিন্তু তার জন্য প্রয়োজন একটি নিয়ন্ত্রণ সুতা। আর ওই নিয়ন্ত্রণ সুতাটা হলো নৈতিকতা। ওই নৈতিকতা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে যে ব্যক্তি স্বাধীনতা চাচ্ছেন সেটা তাকে আসলে স্বাধীনতা দেবে না। সে দু একদিনের মধ্যেই তার স্বাধীনতার স্বাদ সে ভুলে যাবে। এটা একটা সহজ উদাহরণ দিয়ে বলা যায়। ধরুন আপনি একটি ঘুড়ি উড়াচ্ছেন, ঘুড়ির নাটা আপনার হাতে। ঘুড়ি স্বাধীন চায়, স্বাধীনতা চাচ্ছে আপনার ঘুড়ি। সে আরো উঠতে চায়, আরো উপরে উঠতে চায়। আপনি সুতো ছাড়ছেন, সে আরো উপরে উঠতে চায়। আপনি যতই সুতো ছাড়েন সে ততই আরো উপরে উঠতে চায়, সে আরো স্বাধীন হয়ে আকাশে উঠতে চায়। এক পর্যায়ে সে সুতো ধরে আরো আপনার সকল সুতা ফুরিয়ে গেছে, সে সকল সুতা নিয়ে গেছে, সে আকাশ থেকে আরো উপরে উঠে যাচ্ছে। একটি পর্যায়ে আপনি চিন্তা করলেন আমার ঘুড়ি অনেক স্বাধীনতা চাচ্ছে, সে অনেক স্বাধীন হয়ে আকাশে উঠতে চাচ্ছে। আপনি তার স্বাধীনতার চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে আপনি তাকে সুতোটা ছিঁড়ে তাকে একবারে স্বাধীন করে দিলেন। সে আকাশের গহীনে স্বাধীনভাবে উড়ে হারিয়ে গেল। পরের দিন আপনার ঘুড়িটা কোথায় পাবেন জানেন? কোনো আস্তাকুড়ে অথবা কোনো জঙ্গলে মুখ থুবড়ে পড়ে আছে দেখতে পাবেন। তাহলে এটা থেকে কি বোঝা গেল? এটাতে বোঝা গেল সকল স্বাধীনতার একটা নিয়ন্ত্রণ রেখা থাকতে হয়, একটা নিয়ন্ত্রণ সুতা থাকতে হয়। ঘুড়ির নিয়ন্ত্রণ যেমন ছিল নাটাই, তেমনি স্বাধীনতার প্রয়োজন নিয়ন্ত্রণ। স্বাধীনতা মানে যাচ্ছে তাই করা নয়, মূল্যবোধটা হলো সবচেয়ে বড়, নৈতিকতা হইল বড়। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে ফলো করুন, লাইক শেয়ার করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।